এখন তুই কি এখন তো দায়ে পড়ে শিখছিস। স্যার আমি যখন কিছু করে এটা নাইন যেমন নাইন আর মানে ভয়েল ভাওয়ালকে হ্যাঁ তারপর পছন্দের স্যারটা মুখে ছিল এটার জন্য সেই দিন থেকে আমি তখন ভাওয়াল। চলো আমরা যান্ত্রিক ক্ষমতার একক, যান্ত্রিক ক্ষমতার একক আমাদের উত্তর দিয়েছে ওয়াট। এবার একটু একটু করে নোট হবে, ঠিক আছে। যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এবার আমরা এখানে একটু নোট করব। ক্ষমতার দুটো একক, ঠিক আছে। ক্ষমতার হচ্ছে কি, ক্ষমতার একককে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে পরম একক, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অভিকর্ষীয় একক। একটা হচ্ছে পরম একক, আরেকটা হচ্ছে অভিকর্ষীয় একক, ঠিক আছে। পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম এককে কি কি থাকে না, পরম এককে থাকে, পরম এককে হচ্ছে এসআই পদ্ধতি একটা, আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি একটা, সরি, হ্যাঁ সিজিএস। এসআই পদ্ধতিতে একক কি, এসআই পদ্ধতিতে একক কি না, এসআই পদ্ধতিতে একক হলো জুল পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে একক কি, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে একসঙ্গে কি বলা হয়, ওয়াট বলা হয়। জুল পার সেকেন্ডকে একসঙ্গে কি বলা হয়, ওয়াট বলা হয়। আর সিজিএস পদ্ধতিতে একক কি, সিজিএস পদ্ধতিতে একক হলো আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। বোঝা গেল? এটা হচ্ছে ক্ষমতার পরম একক, এটা হচ্ছে ক্ষমতার পরম একক। এবার বলছে অভিকর্ষী একক। এখন কিন্তু পরম একক গুলো দেয় না, ঠিক আছে, এখন দিচ্ছে কি, অভিকর্ষী একক দিচ্ছে। অভিকর্ষী এককের এসআই একক কি না, অভিকর্ষী এককের এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম, কিলোগ্রাম মিটার, মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ কি, সিজিএস এ কি হবে, সিজিএস এ হবে গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো ক্ষমতার দুই ধরনের একক, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষী একক। পরম এককের এসআই একক কি না, পরম এককের এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা কি বলছি, ওয়াট বলছি। আর সিজিএস এককে কি হচ্ছে, ওই পরম এককের মধ্যে আর্ক পার সেকেন্ড। কিন্তু অভিকর্ষী একক কি, অভিকর্ষী এককের এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট দেখো ক্ষমতাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। ক্ষমতাকে কিভাবে না, কার্যের হার বা শক্তির স্থানান্তর, এটাকেই আমরা ক্ষমতা হিসাবে ব্যবহার করি। এবার দেখো ক্ষমতা কাকে বলছে, কার্য করার হারকে আমরা কি বলছি, ক্ষমতা বলছি। এই ক্ষমতা হচ্ছে কি, যা শক্তি স্থানান্তরের হার হিসাবে আমাদের সংজ্ঞায়িত করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেন বলছে কার্যের হার বা শক্তি স্থানান্তরকে কি বলে। একটু আগে ওই সংজ্ঞা থেকে কিন্তু রিপিট করে গেল, কার্যের হার বা শক্তি স্থানান্তরের হারকে কি বলছে, ক্ষমতা বলছে, তাই তো। এবার দেখো এখানে একটু নোট হবে, ক্ষমতা সমান, ক্ষমতা সমান বল ইনটু বেগ, ক্ষমতা সমান বল ইনটু বেগ, ঠিক আছে। ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান বল ইনটু বেগ। এবার আমরা এখানে আসবো ক্ষমতার এসআই একক কি, ক্ষমতার এসআই একক কি, এসআই একক হলো জুল পার সেকেন্ড, তাই তো। এসআই একক কি, জুল পার সেকেন্ড, বা বা কি বলা হয়েছে, এক্ষুনি বলা হয়েছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। নেক্সট বলছে যদি একজন ব্যক্তির ডব্লিউ কার্য টি সময় ধরে করে তাহলে তার ক্ষমতা কত হবে। আমরা কি জানি, আমরা জানি, একটু নোট করবে এখানে, ক্ষমতা সমান, একটু নোট করবে সবাই, ক্ষমতা সমান কার্য বাই সময়, কার্য বাই সময়, ক্ষমতা সমান কার্য বাই সময়। এবার দেখো ক্ষমতাকে কি কার্যকে কি বলছি ডব্লিউ, সময়কে কি বলছি টি, তাহলে ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউর এ কি হচ্ছে, ডব্লিউর একক হচ্ছে মানে কার্যের একক কি, এখানে জুল বলা হয়েছে, তাই তো, জুল বাই সময়। আমরা যদি এখানে করি তাহলে এখানে কি হচ্ছে, কোনটা উত্তর হবে, ডব্লিউ বাই টি। তাহলে বুঝতে পারলে কি ক্ষমতা সমান কি বলা হয়েছে, কার্য বাই সময়, কার্য মানে কি ডব্লিউ আর সময় মানে কি টি, তাহলে ডব্লিউ বাই টি। কি বোঝা গেল? নেক্সট, নিচের কোন ভৌত রাশির কার্যের হার পরিমাপ করে, তাহলে কার্য বলছে কি কার্যের হার পরিমাপ করছে কে, ক্ষমতা, তাই তো, কার্যের হার পরিমাপ করছে কি ক্ষমতা। আচ্ছা এখানে তাহলে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলছি, তাই তো। ক্ষমতা কি ধরনের রাশি, একটু আগেই ক্ষমতা কি ধরনের রাশি এখানে বলা হয়নি, তাহলে ক্ষমতা একটু আগেই বলে গেলাম, ক্ষমতা সমান কার্য বাই সময়।
ক্ষমতা হলো একটা স্কেলার রাশি। এটা কি ধরনের রাশি? স্কেলার রাশি, তাই তো? এটা একটা স্কেলার রাশি। নেক্সট, ক্ষমতা W/T। এখানে W কে কি কি বলা হয়? দেখো, ওই জায়গা থেকে একটা কোশ্চেনকে কত রকম ভাবে ভেঙে চলে এলো, তাই তো? তাহলে যদি ক্ষমতা W/T, যেখানে W মানে কি? W মানে কার্য, ওই যে একটু আগেই বলা হলো 4 নম্বর কোশ্চেনে, তাই তো? আচ্ছা, 6 নম্বর কোশ্চেন হলো। চলো নেক্সট, 7 নম্বর কোশ্চেন কি বলছে? সোহনের ভর 40 কেজি, সে 10 সেকেন্ডে 50টি সিঁড়ি বেয়ে উঠেছে। যদি প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে ক্ষমতা কত? তাহলে তোমরা এখানে একটু নোট হবে আমাদের, সোহনের ভর এম, এম সমান কত? এম সমান হচ্ছে 40 কেজি। আচ্ছা, সিঁড়ি এন, ছোট হাতের এন, এন কত? 15 সেন্টিমিটার, সমান কত? 0.15 মিটার। হ্যাঁ, এন 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 এর মান হচ্ছে 0.15 মিটার। এইচ, এইচ কত? এইচ হচ্ছে মোহন যতটা উপরে উঠবে, তাহলে মোহন যতটা উপরে উঠবে, যতটা উপরে উঠবে, এই ম্যাথটা করছি তো, করছিস তুই? তাহলে মোহন যতটা উপরে উঠবে। এবার মোহন কতটা উপরে উঠবে? মোহন কতটা উপরে উঠবে? দেখো, কটা সিঁড়ি? 50টা সিঁড়ি। তাহলে 50 ইন্টু এন কত? এন কত? 0.15, মানে কত হচ্ছে? 7.5 মিটার। 7.5 মিটার। এইবার আমরা কি জানি? এবার আমরা কার্য, এবারে তাহলে 7.5 মিটার বেরিয়েছে। এইবার আমরা যেটা করব, আমরা কার্য সমান কি জানি? কার্য সমান কি জানি? এম জি এইচ, তাই তো? এম জি এইচ, তাই তো? এবার দেখো, এম এর মান কত? 40। জি এর মান বলে দিয়েছে, জি মানে বলে দিয়েছে, দেখো ব্র্যাকেটে 10 বলে দিয়েছে। আচ্ছা, এইচ কত বেরোলো আমার এখানে? 7.5। ভেরি গুড। তাহলে এটাকে গুণ করলে, আচ্ছা গুণ করার দরকার নেই। এইবার আমাকে কি চেয়েছে? ক্ষমতা চেয়েছে। আমার এটা কার্য বেরোলো, বোঝা গেল? আমার এটা কার্য বেরোলো। আমার ক্ষমতার সূত্র কি? একটু আগে বললাম, ক্ষমতা সমান কি? কার্য বাই সময়। লেখো, ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্য কতটা? কার্য এই যে এমজিএইচ এর মান কত? 40 ইন্টু 10 ইন্টু 7.5 বাই সময় কত? সময় কত? ওই যে 10। তাহলে 10 10 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 300 ওয়াট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, বোঝা গেল কিনা বলো? আমার এম এর মান হচ্ছে 40, এন এর মান কত? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কত? 0.15 মিটার, তাই তো? এইচ মানে কি? মোহন যতটা উপরে উঠবে। আমাকে আগে কি নির্ণয় করে নিতে হবে? কার্য। কার্য সমান কি? এমজিএইচ। তাহলে এম এর মান কত? 40, জি এর মান 10, আর এইচ এর মান হচ্ছে 7.5। আমরা কি জানি? ক্ষমতা সমান কি জানি? কার্য বাই সময়। তাহলে কার্য কত আছে? 40 ইন্টু 10 ইন্টু 7.5, সময় কত? 10। তাহলে এখানে কাটাকাটি করে কত হচ্ছে? 300 ওয়াট। কি বোঝা গেল সবার? বুঝে কি বেরিয়েছে? নাইম বেরিয়েছে? নেক্সট, পরে আবার একটা অঙ্ক দিচ্ছে, দেখো। যদি একটি ছেলে 4 মিনিটে 600 নিউটন বল দ্বারা 20 মিটার দূরত্ব অতিক্রম করে তবে ছেলেটির ক্ষমতা কত? এবার দেখো, তাহলে কি বলছে? একটি ছেলে 4 মিনিটে 600 নিউটন বল দ্বারা 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ছেলেটির ক্ষমতা কত? তোমরা এখানে লাগবে, প্রথমে একটু ভাষা লিখবে। সময় লাগবে, সময় লাগবে সমান 4 ইন্টু 60, মানে ওই যে কত মিনিট? 4 মিনিট। ওকে, আমরা সেকেন্ডে করে নিচ্ছি, ঠিক আছে? 4 ইন্টু 60 মানে 240 সেকেন্ড। আচ্ছা, বল এফ সমান কত? 600 নিউটন, ঠিক আছে? ডি সরণ, ডি মানে সরণ, সরণ কত হলো? কত দূর গেল? 20 মিটার গেল। তাহলে কার্য সমান কি করছে? 600 ইন্টু 20 মানে কত হচ্ছে? 6 দিয়ে 12 আর 3টে শূন্য, তাই তো? 12,000 জুল, 12,000 জুল। কিন্তু তুমি ক্ষমতা সমান কি জানো? ক্ষমতা সমান কি জানো? কার্য বাই সময়। কার্য কতটা করলো? 12,000 জুল, তাই তো? সময় কত?
কত সেকেন্ড সময় লাগলো? 240 সেকেন্ড। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? 50 ওয়াট। কৌশিক, সায়ন, সুভাষ বুঝতে পারলে কিনা বলো তো অঙ্কটা? কৌশিক বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। সায়ন, সুভাষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট অঙ্কটা বলছে 50 কেজি ওজনের একটি ছেলে 9 সেকেন্ডের মধ্যে 40টি সিঁড়ি বেয়ে উপরে ওঠে। যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষমতা কত? একটু আগে এরকম একটা কোশ্চেন রিপিট হয়েছে। তাহলে এখানে তুমি কি করবে? এখানে 40টি সিঁড়ির মোট উচ্চতা কত? তাহলে কি করবে? 40 ইন্টু কত? 15 মানে কত? 600 সেন্টিমিটার মানে কত? 6 মিটার। একটু এ করবে, নোট করবে। 40 ইন্টু কত? 15 মানে কত? 600 সেন্টিমিটার মানে 6 মিটার হলো। এম মানে কত? কত কেজি ভর? ছেলেটার এ কত? 50 কেজি। ভেরি গুড, 50 কেজি। আচ্ছা, এখানে এইচ সমান কত? এইচ সমান 15। আচ্ছা, জি সমান কত? 10। এবার তুমি কি জানো? কার্য কি জানো? আগে কিন্তু কার্য নির্ণয় করতে হবে। কার্য সমান কি জানো? mgh। ভেরি গুড, mgh। তাহলে কার্য mgh, এম এর মান কত? 50, জি এর মান কত? 10, এইচ এর মান কত? 6, গুণ করলে কত হচ্ছে? 3000 জুল। এবার তুমি কি জানো? 3000 জুল সবার হয়েছে? এবার তুমি কি জানো? ক্ষমতা। ক্ষমতা সমান কি জানো? কার্য বাই সময়। ক্ষমতা সমান কি জানো? কার্য বাই সময়। তাহলে কার্য কত করলো? 3000। সময় কত? সময় কত? 9 সেকেন্ড। মানে তোমার কত হবে? 333.33 ওয়াট। এটা কি অপশন দিই নাকি রে? অপশন নেই না? আচ্ছা আচ্ছা, বলো বলো কোথায়? W সমান mgh কার্য। তাহলে 50 ইন্টু এম এর মান কত? 50, জি এর মান কত? 10, আর এইচ মানে কত? 6, তাই তো? হ্যাঁ, উচ্চতা 15। এখানে দেখ, ঠিক করে দেখ, ওখানে 6 মিটার বের করে নিয়ে এসছি আমরা। ওই যে 15টা সিঁড়ি, 40টা সিঁড়ি, আর হচ্ছে কত মানে ইয়ে করছে যেটা, ওখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। তো আমি, বোঝা গেছে? পয়সা কি বোঝা গেছে? এ হয়েছে, মুজাফফর হয়েছে। নেক্সট, ক্ষমতার সূত্র কি? মানে ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান কার্য বাই সময়। দেখো, ক্ষমতা সমান কি? কার্য বাই সময়। এইবার এইখানে একটু নোট করো, ক্ষমতা সমান কি? কার্য বাই সময়। আচ্ছা, একটু লিখবে ক্ষমতা সমান কার্য বাই সময়। কার্য বাই সময়। আচ্ছা, এই কার্য বাই সময় অর্থাৎ সমান চিহ্ন দেওয়া বা নিচে, নিচে সমান চিহ্ন দেওয়া, বল ইন্টু সরণ বাই সময়। বল ইন্টু সরণ বাই সময়। আমি বলছি ক্ষমতা সমান কার্য বাই সময়, ওর নিচে লেখো বল ইন্টু সরণ বাই সময়। হয়েছে? তাহলে এইটাকে আমরা টোটাল কি লিখতে পারি? তাহলে বল তোমার এমনি পাচ্ছি, বল আমি এমনি পাচ্ছি, বল ইন্টু এই যে সরণ বাই সময়, এটাকে কি বলা হচ্ছে? বেগ বলা হচ্ছে। এই যে দেখ, তুই যেটা লিখলি বল ইন্টু সরণ বাই সময় লিখেছিস, ঠিক আছে? বল তো এমনি থাকলো, আর সরণ বাই সময়কে একসঙ্গে আমরা কি বলছি? সরণ বাই সময়কে একসঙ্গে আমরা কি বলছি? বেগ বলছি। কি বোঝা গেল? লিখেছিস? নেক্সট, কার্য করার হারকে কি বলে? ক্ষমতা বলে। দেখো, কার্য করার হারকে কি বলছে? কত নম্বর কোশ্চেন? 11 নম্বর কোশ্চেন। কার্য করার হারকে আমরা কি বলছি? ক্ষমতা বলছি। নেক্সট, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? 40 কেজি ওজনের একটা মেয়ে 4 সেকেন্ডে 5 মিটার উচ্চতার সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে যায়, তার ক্ষমতা কত? তাহলে আমরা এখানে কি নির্ণয় করব? তোমরা বের করো।
কার্য সমান কি জানি আমরা? কার্য সমান mgh। কার্য সমান কি জানো? mgh সূত্র তুমি জানো। m এর মান কত? m সমান 40, g সমান কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? সেকেন্ড স্কয়ার। h সমান কত? 15 মিটার। তাহলে আমরা কার্য সমান, কার্য মানে w, কত বেরোবে? 40 ইন্টু 10 ইন্টু কত 5 গুণ করলে কত হবে? 2000, তাই তো? 2000 জুল। এবার ক্ষমতা সমান কি জানো? ক্ষমতা সমান কি জানো? কার্য বাই সময়, তাই তো? অর্থাৎ এখানে 2000 বাই 4 মানে কত হবে? 500 ওয়াট। সবার বেরিয়েছে কিনা বলো? নাইম বেরিয়েছে? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? মুজাফফর বুঝতে পেরেছো? নেক্সট 14 নম্বর কোশ্চেন। তোমরা এটা বের করো। বলছে 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 45টি সিঁড়ি বেয়ে ওঠে। যদি সিঁড়ির উচ্চতা 16 সেন্টিমিটার হবে তাহলে তার ক্ষমতা কত? বের করো, নিজেরা বের করো। তাহলে আমি, যারা পারছো না তারা একটু দেখবে বা শুনবে। এম সমান কত? 50 কেজি। এম সমান 50 কেজি। এইচ সমান কত? এইচটাকে কনভার্ট করে নাও। 45 ইন্টু 16, ভেরি গুড। 45 ইন্টু 16 মানে কত? 720। 720 সেন্টিমিটার মানে কত? 7.2 মিটার। এটুকু একটু করবে। এম সমান 50, এইচ সমান 45, 45 ইন্টু 16 মানে 720 সেন্টিমিটার মানে কত মুজাফফর? 7.2 মিটার। হয়েছে? টি সমান কত? টি সমান কত? 10 সেকেন্ড। আচ্ছা, জি সমান কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে আমাকে কার্য ডব্লিউ সমান বের করতে হবে। ডব্লিউ সমান mgh। এম এর মান কত সুলতানা? 50। জি এর মান কত? 10। আর এটা কত? এইচ মান কত? 7.2। বৈশাখী হচ্ছে? তাহলে ওটা গুণ করলে কত হবে? 3600। 3600 জুল। দাঁড়াও দেখছি। 3600 জুল বেরিয়েছে তো? আচ্ছা, এবার আমরা ক্ষমতা সমান কি জানি? W/T, তাই তো? মানে 3600 বাই 10। এ কাট, একটা শূন্য কাট, তাহলে কত হচ্ছে? 360 ওয়াট। এই দেখ 14টা দেখ, 360 ওয়াট। 360 ওয়াট আছে। কৌশিক বোঝা গেল? কৌশিক, সায়ন বুঝতে পেরেছো? সায়ন, সুভাষ? হ্যাঁ স্যার। কটা কোশ্চেন আছে রে ক্ষমতা? 21টা, তাহলে 6টা। নেক্সট, গড় ক্ষমতা নিচের কোনটির সমান? দেখো, গড় ক্ষমতা, গড় ক্ষমতা নিচের কোনটির সমান? এটা কোনো ব্যাখ্যা দিচ্ছি না। তাহলে মোট ব্যবহৃত শক্তি বাই মোট সময়, তাই তো? তাহলে গড় ক্ষমতা কাকে বলছে? মোট ব্যবহৃত শক্তি বাই মোট সময়কে কি বলছি? গড় ক্ষমতা বলছি। নিচে আবার একটা অঙ্ক দিয়েছে, দেখো। 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 40টি সিঁড়ি বেয়ে ওঠে। যদি প্রত্যেকটি সিঁড়ির উচ্চতা 15 সেন্টিমিটার হয় তবে তার ক্ষমতা কত? এক্ষুনি রিপিট হলো কোশ্চেনটা, তাই না? কোশ্চেনটা রিপিট হলো। আচ্ছা, তবুও করো। তাহলে এম সমান কত? 50 কেজি। এইচ সমান কত? এইচটাকে কনভার্ট করবে 40 ইন্টু 15 সমান কত? 600 সেন্টিমিটার মানে কত? 6 মিটার। ভেরি গুড, 6 মিটার। টি সমান কত? টি সমান 10 সেকেন্ড, তাই তো? জি সমান তুমি জানো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? এবার তোমার কার্য ডব্লিউ সমান কত? mgh। এম এর মান কত? 50। তারপরে জি এর মান কত? 10। আর ওখান থেকে এইচ কত বেরোলো? 6 মানে কত বেরোবে? 3000। 3000 জুল, তাই তো? এবার তুমি ক্ষমতা সমান কি জানো? ক্ষমতা সমান কার্য বাই সময়, তাই তো? ক্ষমতা সমান কার্য বাই সময়। কার্য কত? 3000। আচ্ছা, সময় কত? 10। একটা শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? 300 ওয়াট। হলো? বোঝা গেল? বোঝা গেছে? নাম বোঝা গেছে? বৈশাখী বোঝা গেছে? নেক্সট,
17 কোশ্চেন। 30 নিউটন ওজনের একটি মেয়ে যদি 20 সেকেন্ডের জন্য দড়িতে আরোহণ করে 160 ওয়াট শক্তি ব্যয় করে, তাহলে সে কোন উচ্চতায় পৌঁছাবে? মানে এখানে এইচ বের করতে বলেছে আমাকে, ঠিক আছে? এখানে এইচ বের করতে বলেছে। তুমি কি জানো? তুমি জানো কার্যবাহী সময়, কার্যবাহী সময় সমান কি? ক্ষমতা, তাই তো? ক্ষমতা, ক্ষমতা সমান হচ্ছে কার্যবাহী সময়। অর্থাৎ আমরা এখান থেকে বের করতে পারি mgh, একটু লিখবে mgh বাই টি, mgh বাই টি, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে একটু নোট করবে m ইন্টু জি। m মানে মাস, জি মানে গ্র্যাভিটি কতটা, তাই তো? m ইন্টু জি সেটা কত? 40 নিউটন। এটা 30 নিউটন, সরি, এখানে 30 নিউটন, তাই তো? 30 নিউটন। আচ্ছা, টি সমান কত? 20। আচ্ছা, এবার পি সমান কত ওয়াট? 160 ওয়াট, তাই তো? ক্ষমতা তুমি কি জানো? ক্ষমতা সমান mgh বাই টি। তাহলে তাহলে ক্ষমতা কত করেছে? টোটাল কত? 160 সমান 30 ইন্টু কত? 30 ইন্টু এইচ বাই 20, হ্যাঁ 20 সেকেন্ড। এখানে এবার এ বের করো, তাহলে এইচ এর মানটা বের করো। অর্থাৎ 160 ইন্টু 20 সমান 30 এইচ। তাহলে এইচ সমান কত বেরোবে রে? 160 ইন্টু 20 বাই 30। ইয়েতে বেরোবে না তো, পয়েন্টে চলে আসবে, কিন্তু এখানে তো পয়েন্টে নেই, এখানটা পয়েন্টে নেই। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস ভুল আছে, ওই যে যেটা দেওয়া আছে না যে এখানে 30 নিউটন, ওটা 30 হবে না, এটা 40 নিউটন হবে, এটা 40 নিউটন হবে। 40 নিউটন দিয়ে যদি করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে, তাহলে উত্তর মিলে যাবে। এটা 40 না করে এটা 80 করলে উত্তরটা মিলবে। নেক্সট, একটি শক্তিশালী ইঞ্জিন কম সময়ে বেশি কাজ করতে পারে। যেমন একটি বিমান বেশি দূরত্ব ভ্রমণ করে কম সময়ে একটি গাড়ির তুলনায়। তাই বিমান একটি গাড়ির চেয়ে বেশি শক্তিশালী। এটি নিচের কিসের উদাহরণ? তাহলে এটা নিচের কিসের উদাহরণ? তাহলে ক্ষমতা, ক্ষমতার উদাহরণ, তাই তো? নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো। 80 কেজি ভরের একটি বস্তুকে 50 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা কত? বের করে ফেলো, বের করে ফেলো। তাহলে এটা তোমাকে ক্ষমতা সমান কি দিয়েছে? ক্ষমতা অর্থাৎ পি, তাই তো? পি সমান কি? পি সমান হচ্ছে mgh বাই টি। এবার এম এর মান কত? এম এর মান কত? 80, তাই তো? জি এর মান কত? 10। mgh, এইচ কত? 40 মিটার করে দেওয়া আছে, তাই তো? টি, টি কত? 50। এবার কাটাকাটি করো, 5 দিয়ে 10, তাই তো? 8 দিয়ে 16, 16 4 64, তাহলে 640 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। সবার হয়েছে? সবাই করতে পেরেছো? পি সমান আমি কি জানি? পি মানে ক্ষমতা, তাই তো? তাহলে mgh বাই টি। তাহলে এম, এম মানে কত? 80, জি মানে কত? 10 ইন্টু এইচ কত? 40 বাই টি সমান কত? 50। তাহলে এখানে কাটাকাটি করে 640 জুল পার সেকেন্ড। মুজাফফর হয়েছে? 19 হলো। 20 বলছে এক ব্যক্তি 1000 জুল কার্য করে 2 সেকেন্ডে, ব্যক্তির ক্ষমতা কত? দেখতে মনে হচ্ছে যেন খুব সোজা, তাহলে খুব সোজা অঙ্ক। তাহলে তুমি কি জানো ক্ষমতা? ক্ষমতা পি, পি সমান কত? পি, পি সমান কি জানো তুমি? কার্য বাই সময়, তাই তো? কার্য বাই সময়। কতটা কার্য করলো দেওয়া আছে, কত কার্য করছে? 1000 জুল। 1000 জুল, 1000 বাই 2, তাহলে কাটাকাটি করলে কত হবে? 500, 500 ওয়াট, 500 ওয়াট। সবার বেরিয়েছে? নাইম বেরোয় না বোধহয়? ক্ষমতা পি সমান কার্য বাই সময়। কার্য কত করেছে? 1000 জুল, তাই তো? 1000, সময় কত? 2,
তাহলে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে 500, তাহলে 500 ওয়াট। নেক্সট, নিচের কোনটি তড়িৎ ক্ষমতার সূত্র? দেখো তড়িৎ ক্ষমতার সূত্র এখানে একটু নোট করবে, ক্ষমতা সমান ভি স্কোয়ার বাই আর। ক্ষমতা কি জানি আমরা, ক্ষমতা পি সমান, তাহলে আমরা বলতে পারি পি সমান ভি স্কোয়ার বাই আর, তাই তো। এবার ভি স্কোয়ার বাই আর সমান আমি কি করতে পারি, ভি স্কোয়ার বাই আর, তাই তো। তাহলে বলো, হ্যাঁ ভি সমান আমরা কি জানি আই আর, তাহলে এখানে ভি সমান কি জানি আই আর, তাই তো। ভি সমান আই আর, তাহলে দেখো কোথায় ভি সমান আই আর, তাহলে এখানে আরেকটা আই আসবে, তাই তো। আই ইন্টু আই সমান এই আই 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 ইন্টু আই ইন্টু আর, মানে কি আসছে আই স্কোয়ার আর, তাই তো। ক্ষমতা আমরা এখানে জানি, একটু এ করবে, নোট করবে। তাহলে ক্ষমতা সমান কি জানি, ক্ষমতা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা কি জানি পি সমান ভি বাই আর। আমরা এবার এখান থেকে আসছি, নোট করো, ভি সমান আই আর, ভি সমান আই আর, ওর নিচে লেখো আই ইন্টু আর, তাহলে কটা আই আসছে, দুটো আই, তাহলে আই স্কোয়ার আর, তাই তো। তাহলে এখানটায় কোন উত্তরটা হবে, সবকটি উত্তর হবে। দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে কিন্তু উত্তর চলে এলো, তাই না, প্রত্যেকটা ভাঙলো, প্রত্যেকটা, এটা দেখো প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বললো যে কোনটা। আর আছে, আর নেই।